আসসালামু আলাইকুম। আজকে ভারত ইংল্যান্ডের প্রথম টেস্টের চতুর্থ দিনের খেলা চলছে। তৃতীয় দিন শেষে ভারত 6 রানের লিড নিয়েছিল। তাদের প্রথম ইনিংসে 465 রানে অল আউট হয়, যার ফলে ভারত 6 রানের লিড পায়। ভারত তাদের প্রথম ইনিংসে 471 রান করে। জবাবে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংস 465 রান করে, মাত্র 6 রানের লিড নিয়ে ভারত। আর লিড নিয়ে তারা দ্বিতীয় ইনিংস শুরু করে। তারা 2 উইকেটের বিনিময়ে ভারত তাদের দ্বিতীয় ইনিংসে 96 রানে তৃতীয় দিন শেষ করে। আজকে চতুর্থ দিনে ভারত ব্যাটিংয়ে নামে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারত তাদের দ্বিতীয় ইনিংসে 148 রান করেছে, 3 উইকেটের বিনিময়ে। ক্রিজে আছেন কে রাহুল এবং ঋষভ পান্ট। গতকাল দুর্ভাগ্যজনকভাবে হ্যারি ব্রুক কালকে 99 রানে নার্ভাস 99-এর শিকার হয়েছেন। প্রসিদ্ধ কৃষ্ণার বলে তিনি আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। এই টেস্ট ক্রিকেটে 99 রানে আউট হয় একটা খুব দুর্ভাগ্যজনক বলা যায়। ভারতের জন্য অবশ্যই ভালোই, তাদের সেরা পেসার জাসপ্রীত বুমরা 5 উইকেট নিয়েছেন। এছাড়া সিরাজ 2টি, কৃষ্ণা 2টি উইকেট নিয়েছেন। আর আজকে চতুর্থ দিনের খেলা ভারত এই পর্যন্ত 156 রানের লিড নিয়েছে। লাস্ট খবর পাওয়া পর্যন্ত ভারত 156 রানের লিড। এই লিড অনেক বড় করতে হবে। আবার হাতে আছে আজকের দিন আর আগামীকাল, পঞ্চম দিন পর্যন্ত যেতে চাইলে যত দ্রুত সম্ভব রান তুলে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠা যত জয়ের বিকল্প নাই যদিও ভারতের, কারণ তারা নতুনভাবে শুরু করছে। এই টেস্ট দিয়েই শুভমান গিল তার অধিনায়কত্ব ক্যারিয়ার শুরু করলেন। আর এই ম্যাচেই বিরাট কোহলি এবং রোহিত শর্মা তারা দুজনে টেস্ট থেকে রিটায়ার নিয়েছে। তারা নতুন ভারত পথচলা শুরু করছে। অনেকদিন পর কোহলি এবং রোহিত শর্মাকে ছাড়া ভারত টেস্ট ম্যাচ খেলতে নামছে। যদিও তাদের ব্যাকআপ খেলোয়াড়ের অভাব নেই, ইন্ডিয়ার মতো দলে প্রচুর পরিমাণ ব্যাকআপ প্লেয়ার রয়েছে। তারা কাকে দিয়ে কাকে নিবে সেই মধুর সমস্যায় ভোগে। তো যাই হোক, আমরা আগামীকাল লাস্ট দিন, এর আগে আজকের দিনটা সারাদিন কি হয় সেটাই দেখার বিষয়। পর্যন্ত ভারত